তরুণ প্রজন্মের প্রত্যেকেই এক একজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ নির্ভর করছে যোগ্য তরুণ নেতৃত্বের উপর, যাদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পাশে থাকবে সরকার। সিলেটে নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। শিশু কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে প্রতিভা অন্বেষণ কর্মসূচি নতুন কুড়ি স্পোর্টস। ৮০ দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি নতুন কুড়ির ধারাবাহিকতায় এবার ক্রীড়া ক্ষেত্রে প্রতিভা খুঁজে বের করতে নেওয়া হয়েছে এই উদ্যোগ। সিলেট জেলা স্টেডিয়ামে শিশু কিশোরদের উপস্থিতিতে দেশ জুড়ে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বপ্ন দেখেন এই প্রজন্মের প্রত্যেকেই একদিন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। তোমাদের মধ্যে থেকে এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে, তোমাদের মধ্যে থেকে এই বাংলাদেশের আগামীর বাংলাদেশ সম্পূর্ণভাবে নির্ভর করছে তোমাদের উপরে। তোমরা যত ভালোভাবে সুন্দরভাবে গড়ে উঠবে, বাংলাদেশ তত সুন্দরভাবে তত শক্তিশালী ভিত্তির উপরে গড়ে উঠবে। কাজেই ছোট বন্ধুরা, আমাদের সময় প্রায় শেষ। এখন বাংলাদেশ তাকিয়ে আছে তোমাদের দিকে। আমরা শুরু করে দিয়ে যাব, তোমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশকে পারবে। নিজেদের গড়ে তুলতে হবে, তবে পড়ালেখায় মাফ নেই। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আছে লক্ষ্য জয়ের আশা। প্রত্যেককে খেলতে হবে, নিজেদেরকে তৈরি করতে হবে। মনে রাখবে, তোমাকে ঠিক করে নিতে হবে তুমি কি করবে, এবং তুমি যখন নিজেকে ঠিক করে নিতে পারবে, নিজের লক্ষ্যকে স্থির করে নিতে পারবে, তখন তুমি সেই টার্গেট অ্যাচিভ করার জন্য সেই সামনের দিকে তোমাকে এগোতে হবে। ঠিক আছে? খেলার ক্ষেত্রে হোক, পড়ালেখার ক্ষেত্রে হোক, সরকার থেকে আমরা আমাদের দেশের যেই সামর্থ্য আছে, যতটুকু আমাদের ক্যাপাবিলিটি আছে, আমরা আমাদের ছোট বন্ধুদের পাশে আছি। যুগান্তকারী এই কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মের দক্ষ খেলোয়াড় তৈরিতে শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, আর সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং বিকাশের সুযোগ তৈরি করবে রাষ্ট্র। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।